বন্ধুরে আমার ভাইরা, আপনাদের এই আমবাগানের মাহফিল চলছে। একদিকে কোরআন এবং হাদিসের বাণী আলোচনা চলছে, আর একদিকে গুনহারও কাজ চলছে। এই জায়গায় অনেক আমার মা বোন, আমার ভাই বাবাজি বোনেরাও বসে আছেন। আবার অনেক মা বোন, আমার ভাই বাবাজি বোনেরা ওই যে জিলাপির দোকান, ওই যে বাদামের দোকান, ওই যে মিষ্টির দোকান, মনোহারের দোকান, ওই জায়গায় এক লুচ্চার বেটা লুচ্চারা গেছে। মা বোনদেরকে দেখে কত রকম খারাপ কথা, খারাপ আচরণ, কত রকম খারাপ ব্যবহার করে ওই জায়গায়। কিন্তু এই জায়গায় যে কোরআন হাদিসের কথা শুনছে, আল্লাহ কি এদেরকে মজুরি দেবেন না? আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, এদেরকে আমি অবশ্যই কিয়ামতের দিন এর মজুরি আমি দেব। বন্ধুরে আমার ভাইরা, আমার আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জীবিত নয় মৃত নয়, জীবন মরণ আত্মগোপন করে আছে। বন্ধুরে আমার ভাইরা, এর আগে যে ইতিহাসটুকু আপনাদেরকে আমি বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরে আমার ভাইরা, এই পৃথিবী এমন একটা জায়গা, এই পৃথিবীর জমিনে এমন এক শ্রেণীর মানুষ আছে, যাওয়া ঝড় নয়নে কাঁদে মসজিদের ভেতরে। ভাইরা আমার, বন্ধুরা, ও জীবিত নয় মৃত নয়, কেন কথাটা বললেন? আমাদেরকে বুঝে নিতে হবে, এমন একটা দিন আসবে কন্টেনার নালিতে যখন মৃত্যু এসে হাজির হয়ে যাবে, সেই দিন কিন্তু কোনো মেডিসিন কাজ করবে না, ওঝা বোঝা কবিরাজ কাজ করবে না। বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর মতো এত সুন্দর বিশ্ব নবীর মতো একটা মানুষকে পৃথিবীর জমিনে পাঠালেন, আর তার সাথে দিলেন চলমান একটি কোরআনুল কারীম। পৃথিবী ও আখিরাতে যা কিছু দরকার, এর ভেতরে সব কিছু লিপিবদ্ধ করে দিলেন। কিভাবে বিবাহ করবে, কিভাবে প্রতিবেশীর সাথে সম্পর্ক বজায় রাখবে রে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে সমাজ চালাবে, কিভাবে অর্থনীতি চালাবে, ইহকাল কিভাবে হবে, পরকাল কিভাবে হবে, কিয়ামত কখন হবে, সব কথা এতে বলে দেওয়া হয়েছে। আমার ভাইরা, কোরআন হলো কাগজের লেখা একখানা কিতাব। কিতাব যদি মানুষ না বুঝে, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন চলমান কোরআন দিয়ে দিলেন, যার নাম হচ্ছে বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বাক শক্তিপূর্ণ একটি কোরআন। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা আল ইমরানে কত সুন্দর করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, তোমরা যদি আমার অনুকরণ করো, তবে তোমাদের তামাম জিন্দেগি গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা কোথায় সেই নবীর অনুকরণ কোথায় আমরা করি? বন্ধুরে আমার ভাইরা, লজ্জা লাগে, ব্যথা বেদনা লাগে। আদর্শ খোঁজার জন্য কারো কাছে আপনাকে যেতে লাগবে না। হাতের পায়ের নখ, মাথার চুল কিভাবে কাটবেন, দাড়িগুলো কেমন রাখবেন গো, সব কিছু আমার আল্লাহ বলে দিয়েছেন। এক কথায় হাতের নখ থেকে
এক কথায় হাতের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা হাজাবের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য গ্রহণযোগ্য উত্তম আদর্শ হচ্ছে তোমাদের রাসূল, তার কাছ থেকে আদর্শ গ্রহণ করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ মহা আদর্শবান করে, মহামানব করে তাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার ভাইরা, পৃথিবীর জমিনে আজ কিছু মানুষ আছে জালেলিহান আগুনের মতো এ দুনিয়ায় চলছে। মায়েরা আমার বন্ধুরা, যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি সব চাইতে এ পৃথিবীর জমিনে দামি ব্রেক কোনটা? ভাইরা আমার বন্ধুরা, প্লেন চলে, রকেট চলে, ট্রেন চলে, চার চাকা চলে, বাইক চলে, টোটো গাড়ি চলে, সাইকেল চলে, কত যানবাহন চলে বন্ধুরে, কত কলকারখানা আছে, কলকারখানা যে চলে গতিবেগে। যদি কলকারখানা, ওই যে কারখানায় যে কত রকম নিত্য নতুন জিনিস তৈরি হচ্ছে, ওই কারখানাটা দ্রুত গতিবেগে কারখানার মেশিন চলছে, আর ওই কারখানার মেশিনকে ওই মেশিনকে যদি স্লো করতে যায় তাহলে তারও একটা থামানোর ব্রেক আছে। বন্ধুরে, যত রকম কলকবজা, যত রকম যানবাহন গাড়ি আছে, সমস্ত যানবাহন গাড়ির একটা করে ব্রেক আছে। বন্ধুরে আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে সব চাইতে হার্ড ব্রেক কোনটি? যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, কেউ বলবে যে ট্রেনের হার্ড ব্রেক আছে, কেউ বলবে অ্যাপাচি গাড়ির বাইকের হার্ড ব্রেক আছে সবচাইতে দামি, বা কেউ বলবে প্লেনের। এক এক রকম মানুষ এক এক রকম গাড়ির কথা বলবে। বন্ধুরে, ওই ব্রেকের কথা বলে নাই, সব চাইতে দামি ব্রেকের কথা আমি বলছি। ট্রেন চলবে, যদি ট্রেনের ব্রেক আপনার আছে ঠিকই, হাওয়ায় একটা হাই স্পিড ব্রেক আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। যদি মানুষের ব্রেনের ব্রেক যদি আপনার ঠিক কাজ না করে, প্লেনের আপনার ব্রেক ধরা সম্ভব হবে না। আপনার রাস্তায় চলছে ট্রেন চালক যিনি গাড়ি চালাচ্ছে, মাথার ব্রেনটা যদি ঠিক না থাকে, ঠিক না কাজ করে, তাহলে কিন্তু ট্রেন ডিগবাজি খাবে। বন্ধুরে আমার ভাইরা, সব চাইতে হলো এ পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, করুণাময় আল্লাহ তিনি বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, তিনি আমাদেরকে শিক্ষা দিলেন কোরআন। খলাকাল ইনসান, তিনি আমাদেরকে বানালেন, শুধু বানিয়ে ছেড়ে দেননি। বন্ধুরে আমার ভাইরা, আল্লামাহুল বায়ান, তিনি আমাদের জ্ঞান বোধ শক্তি দিলেন। তার সঙ্গে সঙ্গে বন্ধনে আমার ভাইরা, যেই জ্ঞান বিবেক মানুষের মাথার মধ্যে আছে, এই বিবেকের মনোখটি যদি কাজ না করে, তাহলে কিন্তু রাস্তায় যে কোনো গাড়ি চালান, প্লেন চালান, ট্রেন চালান, বাইক চালান, চার চাকা চালান, 10 চাকা চালান, টোটো গাড়ি চালান, সাইকেল চালান, যদি মাথার এই ব্রেনের ব্রেক যদি না কাজ করে, তাহলে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। বন্ধুরে আমার ভাইরা, সবচাইতে দামি ব্রেক হলো মাথার ব্রেন। বন্ধুরে আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে পৃথিবীর মানুষ শুনে লাও, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে গুনাহ থেকে দূরে রাখবে। বন্ধুরে, সামনে গুনাহ করার জন্য আপনার গাড়ি যে আপনার চলছে, আপনার
গাড়ি নামক এই যে জীবনের দেহ চলছে, যখনই আপনার বিবেকের মনোখটিতে বাধা দেবে যে এটা আল্লাহর কোরআন নিষিদ্ধ করেছেন, এটা আমার পক্ষে ঠিক নয়, আপনার ব্রেন বিবেক যদি ওই ডিস্ক ব্রেক যদি কাজ না করে, বন্ধুরে গুনার কাজে মানুষ লিপ্ত হয়ে যাবে। আর গুনার কাজ করলে পরকালীনে আপনাকে আবু জাহেলের গ্রুপে উঠতে হবে, মুনাফিকের গ্রুপে উঠতে হবে। বন্ধুরে মুমিনের গ্রুপে আপনার নাম থাকবে না, মুত্তাকিনের গ্রুপে আপনার নাম থাকবে না। বন্ধুরে আমার ভাইরা, এই পৃথিবীতে এসেছি, আবার আমাদেরকে চলে যেতে হবে। ভাবিয়া ভাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে।